মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিজেকে ন্যায় বিচারক বলেছেন? আমরা জানি আল আদল আল্লাহ তাআলার একটা নাম, কিন্তু আল্লাহ তাআলা কেন নিজেকে আদল কিংবা ন্যায় বিচারক বলেছেন? তিনি যে ন্যায় বিচারক, এটার প্রমাণ কোরআন সুন্নাহ থেকে কিভাবে পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শশা পরিমাণও জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু মুনাজ্জাহুন আনিল যুলম, জুলুম থেকে, অত্যাচার এবং অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ পবিত্র। আল্লাহর মাধ্যমে কোনো ধরনের কোনো জুলুমের কল্পনাই করা যায় না। মানুষরা যেন তাদের মধ্যে, তাদের পারস্পরিক সমাজের মধ্যে যেন জুলুমকে সম্পূর্ণভাবে পরিহার করে এবং আদল ইনসাফ যেন কায়েম করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নফসকে নিজের নাম দিয়েছেন, তার সিফতের নাম আল আদল। আদল, আদেল অর্থ হলো গিয়ে ন্যায় বিচারক। কিন্তু আদলুন এই শব্দটি মানে যার ন্যায় বিচার এমন পর্যায়ে যে তার কোনো দৃষ্টান্ত আর হতে পারে না, সে নিজেই যেন কি হয়ে গেছে, ন্যায় হয়ে গিয়েছেন। আরবি শব্দ আমরা বলি মাসদার, বা মূল শব্দ হলো আদল, মানে বিচার করা। তো এটাকে তাকিদের চূড়ান্ত বোঝানোর জন্য আদলুন বলা হয়। ইন্নাল্লাহা হুয়াল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিনই হলেন ন্যায়, তিনিই হলেন ইনসাফ। মানে ইনসাফের সর্বোচ্চটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে পাওয়া যায়। এবং এতে করেই বোঝা যায় যে মানুষ, আমরা তার ইবাদ হিসাবে আমাদের থেকে যেন চুল পরিমাণ জুলুম না হয় এবং ইনসাফের জন্য কোনো বিরুদ্ধে আমরা না যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেকেই আদল হিসাবে নামকরণ করেছেন। হাদিস শরীফের মধ্যে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে চরিত্র আছে সেই চরিত্রবান হও। আল্লাহ তাআলার সাজে তোমরা নিজেকে সজ্জিত করো, আল্লাহ তাআলার রঙে তোমরা নিজেকে রঙ্গিত করো। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তো আমরা যেন আমাদের মধ্যে ইনসাফ এবং আদলকে কায়েম করি, এজন্য সব সময় সর্বদা আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেকে আদল এজন্যই যে উনার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পুরা পৃথিবীর কি রব্বুল আলামিন, সব বান্দাদের তিনি হলেন কি প্রতিপালক, তিনি বিশ্ব পরিমণ্ডলের কি সৃষ্টিকর্তা। তো কারো মনে জনে এটা না আসে যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার প্রতি ইনসাফ করেন না, হয়তো এই কল্পনাই যেন কারোর মধ্যে না আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রেখেছেন আল আদল, আল হাকামুল আদল।